পানির নিচে ডলফিন টাপে জঙ্গলের মতন হে যাবে জঙ্গলের মতন পানির নিচে ডলফিন টাপে জঙ্গলের মতন হে যাবে জঙ্গলের মতন পায়রা পায়রা একটা বয়রা কথা কানে যাই না বউ আসবে কালকে চলবে জাদুর পালকি ও বুঝি তুই খাস কি খিচুড়ি আমি খাই না পিটার যদি পাই আমি ঘাবুল গুড় খাই। এই ইয়ামিনার মা কই গেলা তুমি? আরে তাড়াতাড়ি আহো, তোমার লাগে দরকারি একটা কথা আছে গো। কি হয়েছে? হ্যাঁ, হয়েছেটা কি? বাড়ি শুদ্ধ মাথায় তুলে নিয়েছো। আমি তো রান্নাঘরে রান্না করতেছিলাম, তাই না? কি হয়েছে? কেউ মারা গেছে নাকি? ঘরের কোনো খেয়াল টেয়াল রাখো নাকি সারাদিন টিভি সিরিজ নিয়ে পড়ে থাকো? ইয়ামিন যে কত বড় হয়ে গেছে, এদিকে কোনো খেয়াল আছে তোমার? জানো আজকে ইয়ামিনরে কি অবস্থায় দেখছি? ইয়ামিনরে দেখলাম একটা গাছের গোড়ায় ডান্স করতে করতে পেচ্ছাপ করতেছে। ওর পক্ষীটা অনেক বড় হয়ে গেছে, নাচানাচি করতেছে। ওর পক্ষী কাটার একটা ব্যবস্থা করতে হইব, না হলে ওই পক্ষী সবাই ঠোকর মারবো, বুঝছো? হ্যাঁ, আমিও সেই দিন ওরে গোসল করাইতেছিলাম, তখন দেখলাম ইয়ামিন গান গাচ্ছে আর কমোডের উপরে উঠে হিসু করছে। তোমাকে যে কথাটা বলবো আমি ভুলেই গেছিলাম। যাই হোক, তুমি যখন দেখেছো তাড়াতাড়ি এর একটা ব্যবস্থা করো। আমি ব্যবস্থা অলরেডি কইরা ফেলাইছি, বুঝছো? কারণ আমার মাথা নষ্ট, টাকা লাগবে 800। আমার একটা বন্ধু আছে, বুঝছো? এই বন্ধুটা এখন হাজামের কাজ করে। তার এই খতনার ব্যাপারে বিশাল বড় ডিগ্রি আছে। ও যত্ন করে ইয়ামিনের খতনা করে দেবে। ইয়ামিনেরটা দিয়েই নাকি ওর সেঞ্চুরি পূরণ হবে। হাফ সেঞ্চুরি অনেক আগেই কইরা ফেলাইছে, এখন ফুল সেঞ্চুরি করতে চায় সে। তাই আমি কইছি আমার ইয়ামিনটা দিয়েই তুই সেঞ্চুরিটা কর, বুঝছো? আমার বন্ধুর হেল্প হয়ে যাইব, আবার আমাকে ইয়ামিনের খতনাও হয়ে যাইব। ওহো, তাই? তাহলে তো সেটা খুব ভালো কথা। তাহলে কি ইয়ামিনকে এই বিষয়টা জানাবো? আরে তোমার কি মাথা নষ্ট নাকি? ওরে যদি আমি এটা জানাই, ও তো পালায় ওর নানির বাড়ি চলে যাইব। ও যেই হারের দুষ্ট হইছে, যে পাকনা পাকনা কথা কয়, ওরে জানানোর দরকার নাই, বুঝছো? তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি সবকিছুর ব্যবস্থা করো আর আমি চারদিকে আয়োজনটা শুরু করি। What the fuck কথা Now I will show you my real power. বগুড়ার দই হালায় বাড়তি গায় মোস্তাকিমের চাপা বাড়তি গায় বগুড়ার দই হালায় বাড়তি গায় মোস্তাকিমের চাপা বাড়তি গায়। আরে তালভি, একটা বড় ধরনের সমস্যা হয়ে গেছে, আমি তো মহা বিপদে পড়ে গেছি। কি হয়েছে তোমার ইয়ামিন? তোমার সবকিছু খুলে বলো। আরে জানো তালভি, আমার নাকি খতনা করে দিবে। তালভি, এই খতনা মতনা কি আমার একটু বুঝাই বলো তো। ও আচ্ছা, এই ব্যাপার। এইটা কোনো ঘটনা না, বুঝছো ইয়ামিন? খতনা প্রত্যেকটা পুরুষ মানুষেরই হয়। What the fuck কথা তালভি, এই খতনা মতনা কি আমার একটু বুঝাই বলো তো। আরে ওটা কিছুই না। ওই দিন তোমার শরীরের একটা ছোট্ট অংশ কেটে ফেলবে, তারপর অনেক লোকজন আসবে, রান্না বান্না হবে। ওই দিন সবাইকে মাংসটা রান্না করে খাওয়াবে, এই আর কি। উফ, এত কথা বলতেছো কেন? আমার মাংস রান্না করে সবাইকে খাওয়াবে মানেটা কি? আরে বোকা, তোমার মাংস না। তোমাকে রান্না করলেও তো এত মাংস হবে না। ওটা হচ্ছে গরুর অথবা খাসির মাংস। মানে কি? আরে তুই এত কিছু ভাবিস না। ওই দিন তুই অনেক টাকা পয়সা পাবি, পুরস্কার পাবি। তোর আত্মীয় স্বজনরা এসে তোকে গিফট দিয়ে যাবে, বুঝতে পেরেছিস? ওহো তাই, ওকে ওকে, অনেকগুলো চকলেট পাবো তাই না? হ্যাঁ, গিফটের কথা শুনে খুব খুশি তাই না? যত মানুষ আসবে তত বেশি তুই গিফট পাবি, ততই তুই টাকা পয়সা পাবি। ও তাহলে তো সবাইকে দাওয়াত করতে হবে। তাহলে তুমিও চলো আমার সাথে, সবাইকে দাওয়াত করবো আজকে। আর মনে রাখবে কিন্তু তাওফি, তুমি আন্টিকে নিয়ে অবশ্যই আমার দাওয়াতে চলে আসবে। আরে তা তো আসবই, তোর নুন টিকাটা আমার দেখতে হবে না? এই শম্পা, শম্পা কোথায় গেলা শম্পা? তাওফিক, কি ব্যাপার? তুমি আমাদের বাড়িতে এখন এই সময়? আমি তোমাকে দাওয়াত দিতে আইছি, জানো না
কালকে আমাদের ইয়ামিনের খতনার অনুষ্ঠান। ইয়ামিন তো আসতে পারে নাই, আমারে কইছে আমি যেন তোমাকে দাওয়াতটা দেই। তুমি তোমার বাবা মা সবাইরে নিয়া ইয়ামিনের বাড়িতে আইসো। ঠিক আছে আসবো নে, যাবো নে। তাওফি ওখানে কি অনেক খাওয়া দাওয়া হবে? আমাকে কি বেশি বেশি মুরগির রোস্ট খেতে দিবে? আরে দিবে না কেন, অবশ্যই দিবে, সব খেতে দিবে। মাংস, মন্ডা মিঠাই, রেজালা, কাচ্চি বিরিয়ানি, চিকেন বিরিয়ানি। খুব মজা, ইয়ামিনের খতনা খাবো। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। বগুড়ার দই হালায় বাড়তি গায়, মোস্তাকিমের চাপা বাড়তি গায়। রতন ভাইয়া কি হয়েছে রে তোর? কেন ডাকছিস আমাকে বলতো? আরে কি বলবি, আমার সময় নেই, তাড়াতাড়ি বল। শোনো, আমার বাসায় কালকে খতনার অনুষ্ঠান আছে, তুমি আন্টিকে নিয়ে ঠিক সময় মতন চলে আসবে কিন্তু। আরে না, আমার এসব খতনা মতনার মধ্যে যাইতে মন চায় না। তুই তো জানিস আমি কতটা ব্যস্ত থাকি। শ্রাবণীও আসবে ওখানে, বুঝো না এই ব্যাপারটা? কি বললি, শ্রাবণীও যাবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমিও যাব। এই ইয়ামিন, তাড়াতাড়ি ওঠো, আজকে কিন্তু তোমার খতনার অনুষ্ঠান। আম্মু, এই শীতে গোসল। আম্মু, তুমি তো জানো আমি এই শীতে 7 দিন পর পর গোসল করি। এই চুপ থাকো, কোনো কথা হবে না। গোসল না করে খতনার অনুষ্ঠান হয় না। তুমি তাড়াতাড়ি যাও, গোসল করে আসো। উফ, এত কথা বলতেছো কেন? চেতো না, বেশি রাগ করলে চুল পড়ে যায়। আমার চুল পড়লে পড়ুক, তারপরও তোমার গোসল করতে হইব, বুঝছো? এখনই যাও, গোসল ছাড়া কোনো কথা হবে না। তাড়াতাড়ি যাও। মিশন ফেল। চলো তাইলে, আমারে গোসল করাইতে বাইরে ফেলো, সবকিছু শেষ করে দাও। Make me are you believer? এই ইয়ামিন, তাড়াতাড়ি এই জামাটা নতুন লুঙ্গিটা পরে নাও। এদিকে আসো, আমি পরাই দিচ্ছি। আমার পড়াইতে হবে না। I can do anything, and it's my new mission. আম্মু, একদম তাকাবে না যখন আমি নিচে থাকবো। I can do anything, and it's my new mission. মিশন ফেল। আজকে একটু তুমি পড়ায় দাও, কালকে আবার ট্রাই করবে না আমি। পিচ্চি পোলাপাইন, বেশি বুঝে। হ্যাঁ রে দোস্ত, তোর ছেলেটা কোথায়? ছেলেটাকে তাড়াতাড়ি নিয়ে আয়, ওকে যত্ন করে খতনা করে দেই। ও বন্ধু, তুই চলে এসেছিস? ওরে ওর আম্মা গোসল করার রেডি করাইতাছে। তুই এখানে বয় দোস্ত, আমি ওরে তাড়াতাড়ি ডাকতাছি। কই ইয়ামিনের মা? রেডি হইছে ইয়ামিন, তাড়াতাড়ি লইয়া আসো রে। দোস্ত, তাহলে মিশনটা শুরু করে দে। এই যে বাবা, বলো তো তোমার নাম কি? আমি zombie. ও তাই না, দুষ্টামি করো নাকি আমার লগে? দাঁড়াও, তোমার দুষ্টামি এখনই ছুটাইতাছি। তুমি আমার কিছু করতে পারবা না। আচ্ছা, এটা কি দেখছো আমার হাতে? কি মানে কি? মানে হইল এই যে যেটা দেখতাছো, এটা দিয়েই তোমার টুনটুনি কেটে ফেলবো। I can do anything, and it's my new mission. এই কি করতেছো এগুলা? হিসু করে তো সব নষ্ট করে দিলা। এই বন্ধু, তোর ছেলেটা এত বজ্জাত কেন বলতো? দোস্ত, বেশি রাগ করিস না, ও একটু দুষ্টামি করে বেশি, বুঝছস? এই জন্যই তো ওর পক্ষীটা কাটাইতে আনছি তোরে। তো একবার যেহেতু করছে, আর করবো না, ওর টাঙ্কি শেষ। এই তোরা সবাই মিলে একটু ধর তো ইয়ামিনকে, ও ফাজলামি শুরু করে দিছে। না, এই সম্পর বাচ্চা, হাত ছাড়ো। মিশন ফেল। আপু, ইয়ামিনটা কই রে? আরে ইয়ামিনের তো মন খারাপ, একা একা রুমের ভিতরে বসে আছে। তুই যা ঘরে গিয়ে দেখ। ইয়ামিন, কই তুমি বাচ্চা? সাম্বা,
আসছো তুমি? তুমি জানো কি হয়েছে? আরে তুমি মন খারাপ করো না, বাদ দাও, কি হয়েছে? শোনো, মাঠ থেকে ঘুরে আসো আর বন্ধুদের সাথে আড্ডা দাও, তাহলে খুব ভাল লাগবে। ও তাই সাম্বা, ঠিক আছে যাই তাইলে। আমার গান নাই রে, আমার গান নাই রে, হেই আমার গান নাই রে, আমার গান নাই রে। এই আমিন, কি অবস্থা? তোমার বলে পক্ষী কাইটা দিছে? হদ্দা ফাও কথা, কে বলছে তোমার এইসব আজগুবি কথা? আরে আমারে আর কে বলবো, আমারে বলছে শ্রাবণী। ও শ্রাবণী না, ও সাম্বা। ওই হইল রে বাবা, শ্রাবণী সাম্বা একই। তোমার এখন কি অবস্থা কও তো? ঘরের মধ্যে বইসা থাকো, এখন আর খেলাধুলা করতে পারো না? তোমার তো সব শেষ। বুড়া মানুষ। ও আমি বুড়া আর তুমি হইতাছো খুরা। তোমার যা অবস্থা, কয়দিন পর তো তুমি আর হাঁটতেই পারবা না। বেশি কথা বলতেছো তুমি, জানো না বেশি কথা বললে দাঁত পড়া যায়। আরে আমি বুড়া মানুষ, আমার আর কি চুল পরবো। আচ্ছা আমি গেলাম ইয়ামিন, তুমি সাবধানে থাইকো, বল উইরা ইসা যাতে তোমার পক্ষিতে না লাগে। চুপ থাকো। ওকে ওকে, তুমি যাও, তোমার ফ্রিতে জ্ঞান দিতে হবে না। আমার তো সব সর্বনাশ হয়ে গেল। সাম্বার বাচ্চা আমারে খেলতে মাঠে পাঠাইছে, এইখানে আইসে কোনো শান্তি নাই। সাম্বার বাচ্চা আমার গান নাই রে, আমার গান নাই রে, হেই